লাগছে তখন আমি কিন্তু ওই কথাটা বলার পরে কিন্তু আমি তোমার বাসার কথা বিশ্বাস করিনি, কারণ হচ্ছে প্রমাণ ছাড়া তো ভাই আমি যারে বলবো সেই আমারে কইবো যে এগুলো আমি বানোয়াট গল্প বলতেছি। তারপরে ভাই আমার ফ্রেন্ড লিস্ট মানে আমার ইনবক্সে কতজন যে বলছে যে ও কি করছে, ও কই থাকতো, কোন ছেলের সাথে কি করতো না করতো, ওর যে আগে একটা বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, এটা ভাই মানুষই জানে ভাই। আমি কি বানায় কইছি? আচ্ছা সাপোজ ওই তোমার বাসারটা বাদ, হ্যাঁ আমার ইনবক্সে বলছে সেটা বাদ, তোমার ফ্রেন্ডের বান্ধবীর সাথে আমার মুভি দেখতে যাইয়া আমার আর মিথিলার মুভি দেখতে যাই দেখা হয়েছে। আমরা মুভি স্টার্ট হওয়ার জন্য আমরা মানে তাড়াতাড়ি গেছিলাম, কারণ সব সময় আমরা মুভি দেখতে গেলে লেট করে যাই। আর আমরা 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 সবাই মিলে মানে আমরা 4-5 জন গেছিলাম, এর কারণে আমরা অপেক্ষা করতেছিলাম। সেইখানে তোমার বউয়ের বান্ধবী আসছে, হ্যাঁ আসছে, আইসা অনেকক্ষণ ছিল, মানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আমাদের কাছে আসার সাহস পায়নি। তারপরে সাইডে আস্তে করে সাইডে ডাক দিয়ে নিয়ে তারপরে বলছে যে তোমাদের সাথে কি কি ঝামেলা হয়েছে আমি দেখছি, আসলে তোমরা প্লিজ ওদের থেকে দূরে থাকো, ওরা আসলে ভালো না, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জঘন্য ভাই। বিশ্বাস না হইলে ওদের মিরপুর যান, আপনারা ওদের বাসার এরিয়া যান, একটা মানুষ যদি ভালো কইছে ভাই আমারে ভাই আপনারা কমেন্টে এসে উড়া ধরা গাইলেন ভাই, আমি ওদের গালি খাওয়ার জন্য আমি রেডি। হ্যাঁ ভাই, তারপরে ওর বান্ধবী বলছে যে ওর তো আগে একটা বিয়ে হয়েছে, আর ও যে ছেলেরে ধরে সেই ছেলেরে একবারে শেষ করে তারপরে ছাড়ে। ভাই ভাই 3টা জায়গার থেকে সেম সেম কথা, আমি কি ভাই বানায় বলছি? এইগুলো কি আমি নিজে কি নিজের থেকে সব ভিতর থেকে বাইক করে বলছি? হ্যাঁ, আর তুমি ভাই এত ভালো মানুষ, এত ভালো মানুষ, আর তোমার বোন, হ্যাঁ আমার বউয়ের একটা এক্স ছিল মানছি ভাই, আমার 3-4টা থাকতে পারে, ওর একটা থাকলে সমস্যা কি? সেটা মানছি ভাই, আমার বউয়ের একটা ছিল, আমার বউয়ের একটা এক্স ছিল, একটা এক্স এর সাথে ভিডিও ছিল একটাই, হ্যাঁ সব মানছি। ওগুলা তোমার বোন কি করছে গ্রুপে দিছে। তোমার বোনের ব্যাকগ্রাউন্ড তুমি জানো? তোমার বোনের ব্যাকগ্রাউন্ড জানো? তুমি না একবার মারছিলা, তোমার কাছে ধরায় দিছিলাম যে এক ছেলের সাথে রাতে ফোনে ফোনে কথা বলে, তুমি না ফোন ভাঙছিলা, ভুলে গেছো? হ্যাঁ, তারপর আমি স্ক্রিনশট পর্যন্ত পাঠাইছি যে নতুন ছেলে, আমি নতুন ছেলের সাথে তোমার বোনের স্ক্রিনশট পাঠাইছি, তুমি কি আইসা বলছো আরে ভাই ও তো কি এডিট করছে? ভাই আমি কি এতই বোকা যে এত কম সময়ের মধ্যে তোমাদের সাথে আমার ফেস টু ফেস ঝামেলা হইতাছে, আমি ওই জায়গায় এডিট করবো বৈশা বৈশা? আমাকে এতই বোকা, আমি কি এতই বোকা যে তুমি বললা আর আমি এসে গিয়া ইয়া করবা? আর আর তুমি ভাই তুমি আমার কি বলছো যে তুমি এবার লিগেল অ্যাকশন নিবা? আমি আগের বার যেভাবে কোর্ট থেকে ব্যাক করছি, আগের বার তোমার জন্য যা যা রাখছিলাম, এবার তো তুমি আরো তেলের মধ্যে আরো ঘি ঢাইলা দিছো, তাইলে বোঝো এবার তোমার জন্য আর কি কি আছে। আর আর ভাই আমি মানুষের নিয়ে আমার এত কোনো দরকার নাই যে খোঁচাখুচি করার। তারা ভাই খোঁচা দেয় বইলে আমার মেজাজটা খারাপ হয়, খোঁচা দেয় বইলা প্রত্যেকটা ভিডিওতে আইসা আমারে খোঁচা দিব, আমারে ছোট করে কথা বলবো, তাদের সাথে বেইমানি করছি, তাদের সাথে এইটা করছি ওইটা করছি। ভাই বেইমানি যদি করে থাকতাম আমি তোর চ্যানেলে স্ট্রাইক মারতাম, তোর চ্যানেলে আগে স্ট্রাইক মারতাম, তোর চ্যানেলটারে আগে শেষ করতাম আমি। কারণ ওই চ্যানেলে আমরা কষ্ট কইরা 3 মিলিয়ন পর্যন্ত বানাইছি, আমাদের কষ্ট ছিল ওটার মধ্যে, পুরা প্রপার কষ্ট ছিল আমাদের। আমরা কিভাবে রোদে পুইরা তোর লেগে ভিডিও বানাইছি, তারপরে তুই আয়া বেইমান কস কারে? তুই বেইমান কস কারে? তুই আমার বড় যে আমি এটা বুইলা গেছি গা, তুই যে কাজগুলো করছস আমি বুইলা গেছি গা। আর তুই কি লেগা মামলা খাইছস জানোস? তুই ডিবিরে মারছস, ডিবির গায়ে হাত তুলছস, কোন বাসায় মারছস, কোন এরিয়ায় মারছস, সব আমি বইলা দিমু মানুষকে, তুই যদি বাড়াবাড়ি করস আমার লগে। আর ভাই তো আর তুই আর বাড়াবাড়ি কেমনে করবি ভাই? তোর নামে তো অলরেডি মামলা আমি দিয়েই দিমু, এবার অলরেডি দিয়েই দিমু। আর তুই লাইভে আইয়া যদি আমার নামে আরো বাজে কথা কস, এইটা তোর জীবনের লেগে আরো কালো হয়ে দাঁড়াইবো। তোর প্রত্যেকটা প্রমাণ তোরে শেষ করবো, তোরে ধ্বংস করবো। আর তুই ভাই যাদের সাথে লাগছস, এবার তুই ভাই টের পায় নে যে তুই কার লগে লাগছস, আর তোর লাগার এত ইয়াকে।